আচ্ছা দেখ এই কথা না ফেরি না কিন্তু ফেরি করলে কিন্তু এটা পর্ব ফিডার মধ্যে সবটি চার দিহুম চুল কাটছস খাইস মীরা কে লয়ে গেল গা হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ তাও তো ভালো করে কাটছ তাও তো উপরে দিয়ে রেখে দিছস ভাজি আবার কাটিছস আচ্ছা যাক দেখ প্রথম থেকে দেখি আবার ফ্লো চার্টের মধ্যে সবার প্রথম আছে ওয়ার্ড রুট মানে আমরা তো কার্বনের চেইন পড়ছিলাম মনে আছে নি এরকম কার্বনের চেইন থাকবো আর এটার মধ্যে মনে আছে এটি কিতাব ইসলাম চারিদিকে হাইড্রোজেন আছে এটি মনে কর দিলেও দিছি না দিলেও নাই মানে বুঝা নিবি যে চারিদিকে কার্বন আছে তো এটারে কইতেছে এই যে একটা চেইন আছে এটারে কইতেছে কিতাব প্যারেন্ট চেইন প্যারেন্ট চেইন কইতেছে এবার প্যারেন্ট চেইনের মধ্যে কয়টা কার্বন আছে এই কার্বনের কি নাম হইব এই নামটা ডিসাইড করবে কেডা ওয়ার্ড রুট তাহলে এটার ব্যাপারে কি লিখতাম পারি ইট ডিটারমাইন্স about the number of carbon present in parent chain parent chain এর মধ্যে কয়টা কার্বন আছে এটা ডিটারমাইন করবে কেডা ওয়ার্ড রুট মানে মনে কর প্যারেন্ট চেইনে 5টা কার্বন আছে একটা একরকম নাম হইব 2টা কার্বন আছে একরকম নাম হইব 3টা কার্বন আছে একরকম নাম হইব এটা কেডা ডিসাইড করব ওয়ার্ড রুট যাক আমরা আইইউপিএসসি নমেনক্লেচার করানোর সময় আমরা শুরু করুম কিন্তু এই দিক থেকে এখান থেকে শুরু করুম বাম দিক থেকে প্রথমে লিখুম সেকেন্ডারি প্রিফিক্স এরপর লিখুম প্রাইমারি প্রিফিক্স এরপর লিখুম ওয়ার্ড রুট এরপর লিখুম প্রাইমারি সাফিক্স এরপর লিখুম সেকেন্ডারি সাফিক্স মানে সিরিয়াল বাই এখান থেকে শুরু করে এদিকে নাম ডিজাইব এবার হইতেছে মনে কর সেকেন্ডারি প্রিফিক্সের ব্যাপার আই সেকেন্ডারি প্রিফিক্স বলতে কারে কইতাছে সেকেন্ডারি প্রিফিক্স বোঝাইতাছে যে মনে কর এই যে প্যারেন্ট চেইনটা আছে প্যারেন্ট চেইনের মধ্যে এখানে একটা কার্বন লাগাই দিলাম এই দিকে নিচের দিকে দুইটা কার্বন লাগাই দিলাম এই যে নিচের দিকে দুইটা কার্বন লাগাইছি এটা কিন্তু প্যারেন্ট চেইনের মধ্যে নাই এই বাক্সের মধ্যে আসেনি নাই মানে প্যারেন্ট চেইনের মধ্যে নাই তার মানে এটা কি হিসাবে আছে ব্রাঞ্চ হিসাবে আছে কি হিসাবে আছে এটা ব্রাঞ্চ হিসাবে আছে এবার এই যে ব্রাঞ্চ হিসাবে যে আছে এই ব্রাঞ্চটাকে কেডা ডিসাইড করব সেকেন্ডারি প্রিফিক্স মানে সেকেন্ডারি প্রিফিক্স বলতে কার কথা বুঝাইতেছে ব্রাঞ্চ বুঝাইতেছে তাহলে এটা কি বুঝাইতেছে ইট ডিটারমাইন্স about the কি দেব ব্রাঞ্চ প্রেজেন্ট ইন চেইন ব্রাঞ্চের ব্যাপারে বুঝাইবো ঠিক আছে এটা হলো সেকেন্ডারি প্রিফিক্স আচ্ছা এরপর আইছে কি তা সবটি একটা একটা করে বুঝামু এটা জাস্ট একটা নরমাল আইডিয়া দিতাছি একটা ব্রিফ আইডিয়া দিতাছি প্রাইমারি প্রিফিক্স বলতে বুঝাইতাছে যে চেইনটা আছে চেইনটা ওপেন হইব নাকি ক্লোজ হইব কি রকম টাইপের হইব যেমন মনে কর বেনজিন যে করাইছিলাম মনে আছে নি এই যে মাঝখানে এনকিতে কি আসলো কোনাডির মধ্যে কার্বন আছে বেনজিন করাইছিলাম তাহলে বেনজিন নাকি একটা ক্লোজড নাকি তা ক্লোজ চেইন একটা তাহলে চেইনটা ক্লোজ নাকি ওপেন নাকি সাইক্লিক নাকি কি জানি কো নন সাইক্লিক মানে যেটা একটা বুঝাইবো এটারে কি বুঝাইতাছে প্রাইমারি প্রিফিক্স তাহলে এটারে কি করব ইট ডিটারমাইন্স অ্যাবাউট দা about the nature কিন্তু ইট ডিটারমাইন্স অ্যাবাউট দা নেচার অফ দা প্যারেন্ট চেইনটা কি রকম হইব প্যারেন্ট চেইনটা কি ক্লোজড হইব নাকি সাইক্লিক হইব নাকি খোলা নাকি বন্ধ এটা বুঝাইতেছে কিটা প্রাইমারি প্রিফিক্স এবার প্রাইমারি প্রিফিক্স তোর সিলেবাসে তো নাই এটা গিয়ে সেটা 11 12 এ পাইবি তবে জানা রাখলাম 11 12 এ গিয়ে যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে এই রুস্টি দিয়ে সেটা 11 12 এ গিয়ে সেটা কিন্তু পারবি আরামসে আইইউপিএসসি নমেনক্লেচার করতে কারণ 11 এ গেলে তো অর্গানিক কেমিস্ট্রি একটা আলাদা একটা টপিকই ফেলবি অর্গানিক কেমিস্ট্রি আর অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যদি এই আইইউপিএসসি নাম না জানোস তাহলে তো কম্পাউন্ডের নামই জানতি না এত পরিমাণে কম্পাউন্ড আছে কার্বনের নাকি তা আনলিমিটেড কম্পাউন্ড আছে তাহলে আনলিমিটেড কম্পাউন্ডের ব্যাপারে জানতে গেলে আমরা আইইউপিএসসি নমেনক্লেচারের ব্যাপারে জানতে লাগবে তো এবার প্রাইমারি প্রিফিক্স তো তোরা সিলেবাস নাই প্রাইমারি প্রিফিক্স জাস্ট একটা আইডিয়া দিলাম পরে বেশি একটা বুঝাইতাম না এরপরে ওয়ার্ড রুট তো কইলাম ওই এরপর আইতেছে কেডা প্রাইমারি সাফিক্স বলতে বুঝাইতেছে যে এটার মধ্যে যে সিঙ্গেল বন্ড আছে
নাকি তা ডাবল বন্ড আছে নাকি তা ট্রিপল বন্ড আছে। সিঙ্গেল বন্ড থাকলে একটা নাম হইব, ডাবল বন্ড থাকলে একটা নাম হইব, ট্রিপল বন্ড থাকলে একটা নাম হইব। আমরা যখন নাম দিয়ে শুরু করুম তখন সবার প্রথমে কার নাম লিখুম, সেকেন্ডারি প্রিফিক্স। এরপর তো প্রাইমারি প্রিফিক্স তো ধরেন নাই, এরপরে কার নাম আইব, ওয়ার্ড রুট আইব। ওয়ার্ড রুটের পরে কি তাইব, বন্ডটা কি ধরনের বন্ড, সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড না ট্রিপল বন্ড। মনে আছে সিঙ্গেল বন্ড হইলে কি তা কইছিলাম অ্যালকেন, ডাবল বন্ড হইলে অ্যালকিন, আর ট্রিপল বন্ড হইলে অ্যালকাইন। তো এরকমই এটা কইতেছি দা প্রাইমারি সাফিক্স। তাহলে প্রাইমারি সাফিক্স বলতে কি বুঝাইতেছে, কার্বন কার্বনের মধ্যে কি ধরনের বন্ড আছে। তাহলে এটা কি লিখতে পারি, it determines about the nature of bond between কার্বন কার্বনের মধ্যে যে বন্ড আছে এটারে বোঝাইতেছে, এটারে কইব কিতা প্রাইমারি সাফিক্স। ঠিক আছে, এরপর আইতেছে কিতা সেকেন্ডারি সাফিক্স। এবার সেকেন্ডারি সাফিক্স কিতা, সেকেন্ডারি সাফিক্স বলতে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ থাকলে এটা কারেন্টারে পড়বো সেকেন্ডারি সাফিক্স, মানে সবাই এরপরে কি কার নাম লিখুম, বন্ডের নাম লিখুম, এটা বন্ডটা কি ধরনের বন্ড। এরপরে কি থাকবো, কোনো ফাংশনাল গ্রুপ যদি থাকে তাহলে ফাংশনাল গ্রুপের নাম লিখুম। এবার ফাংশনাল গ্রুপ কিতা, ফাংশনাল গ্রুপ বলতে যেমন মনে কর OH একটা ফাংশনাল গ্রুপ আছে, এরপরে CHO একটা ফাংশনাল গ্রুপ আছে, COOH একটা ফাংশনাল গ্রুপ আছে। ঠিক আছে, এদিকে কইতেছে কি এক একটা ফাংশনাল গ্রুপ। এবার ফাংশনাল গ্রুপের নাম কি হইব, তখন সবাই লাস্টে কার নাম হইব, ফাংশনাল গ্রুপের নাম হইব। হ্যাঁ, ফাংশনাল গ্রুপ আর কি, এটা ফাংশনাল গ্রুপ কইতে, ফাংশনাল গ্রুপ আস্তে আস্তে সব ডিজন বুঝামো, সেকেন্ডারি প্রাইমারি ওয়ার্ড রুট প্রাইমারি সাফিক্স সেকেন্ডারি সাফিক্স সব ডিজন বুঝামো, তখন এই যে ফাংশনাল গ্রুপটা বুঝাই দিই। এখন আপাতত জানি না রাখতে কোনটার পরে কোন নাম হইব, এখন জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিতেছি একটা ফ্লো চার্টটার ব্যাপারে। তাহলে সবার প্রথমে কার নাম হইব, সেকেন্ডারি প্রিফিক্সের, এরপরে কার নাম হইব প্রাইমারি প্রিফিক্স তো নাই, এরপরে কার নাম হইব ওয়ার্ড রুট, এরপরে কার নাম হইব প্রাইমারি সাফিক্স, এরপরে সেকেন্ডারি প্রিফিক্স নাকি তা। মানে সবার প্রথম হইছে এই কি জানি যদি কোনো ব্রাঞ্চ আছে কি নাই, চেইনের মধ্যে কোনো ব্রাঞ্চ আছে কি নাই, এরপরে কয়টা কার্বন আছে এটার নাম হইব, এরপরে কি ধরনের বন্ড এটার নাম হইব, এরপরে যদি ফাংশনাল গ্রুপ থাকে তার নাম হইব। হ্যাঁ, ওয়ার্ড রুট মানে এই যে কয়টা কার্বন, মনে করে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, পাঁচটা কার্বন থাকলে কি বলছিলাম প্যান্ট, দুইটা কার্বন থাকলে ইথ। আইতেছি সবটি একটা একটা করে আইতেছি, ওখানে জাস্ট একটা ব্রিফ আইডিয়া হলো, সেটা তুইলা রাখ, ফ্লো চার্টটা তুইলা রাখ। ওই তো প্যারেন্ট চেইনের মধ্যে কয়টা কার্বন আছে এটারে বোঝাইতেছে ওয়ার্ড রুট, মানে পাঁচটা কার্বনের লেগে একটা আলাদা নাম হইব, দুইটা কার্বনের লেগে একটা আলাদা নাম হইব, চারটা কার্বনের লেগে একটা আলাদা নাম হইব, এটারে কইব কি তা ওয়ার্ড রুট। মানে ওয়ার্ড রুটে এই জায়গা, ওয়ার্ড রুটের মধ্যে ওই কয়টা কার্বন আছে এটার নাম হইব ওয়ার্ড রুটের জায়গাতে। হ্যাঁ, ওয়ার্ড রুটে ডিটারমিন করব। ক্লিয়ার হইছে দুটো অবধি? এবার দেখ একটা একটা করে বাকি সবটি বুঝবো ওখানে। ওয়ার্ড রুট কারে কইতেছে দেখ, the number of carbon atoms present in the linear continuous chain bracket is the main chain or parent chain of the molecule is denoted by word root। মানে মনে কর এই যে কার্বন, মানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কার্বন লইলাম, পাঁচটা কার্বনের কন্টিনিউয়াসলি যদি এরকম কন্টিনিউয়াসলি যদি একটা বাক্স বানাই, এরকম কন্টিনিউয়াস একটা বাক্স বানাইতে হইব, মানে যেটা সবচেয়ে লম্বা হইব, লংগেস্ট পসিবল কন্টিনিউয়াস চেইন। কিটা হইছে, লংগেস্ট পসিবল কন্টিনিউয়াস চেইন বানাইতে হইব। তো লংগেস্ট পসিবল কন্টিনিউয়াস চেইনের ভিতরে যতটি কার্বন আইব তারই কইব কিতা প্যারেন্ট চেইন নাকি তা। লংগেস্ট পসিবল কন্টিনিউয়াস চেইনের মধ্যে যতটা কার্বন আইব এটারে কইব কিতা প্যারেন্ট চেইন। আচ্ছা, দুই নম্বর আরেকটা দেখ, 1 2 3 4 5, এদিকে দিয়ে দিলাম একটা কার্বন, এদিকে একটা কার্বন দিয়ে দিলাম, এটার মধ্যে একটা প্যারেন্ট চেইন হইব। কেমনে প্যারেন্ট চেইন হইব, দুই ভাবে করতে পারো প্যারেন্ট চেইনটা। একটা এমনে একটা, এই যে এটাও তো একটা লংগেস্ট পসিবল কন্টিনিউয়াস চেইন হইছে নাকি তা, লংগেস্ট কিন্তু মানে সবচেয়ে বেশি যেটার মধ্যে আইব, ঠিক আছে নি। আরেকটা কেমনে বানাইতে পারোস, এই যে সুজা করে একটা বানাইতে পারোস, দুইটা দুই ভাবে প্যারেন্ট চেইন হইব। বুঝা গেছে নি কিতা কইছি, প্যারেন্ট চেইনটা কেমনে হইব বুঝছি, লংগেস্ট পসিবল কন্টিনিউয়াস চেইন। এবার যদি আরেকটা এমন ভাবে করে দেই 1 2 3 4 5 এরকম দিলাম, তখন প্যারেন্ট চেইন কোন হইব, কোন হইব তখন সোজাসুজি যদি দেই তখন কয়টা আইব 1 2 3 4 5টা আইব সোজাসুজি দিলে। আর যদি নিচের দিকে নামাই দেই 1 2 3 4 5 6টা আইছে, তাহলে প্যারেন্ট চেইন কোন হইব, সবচেয়ে লম্বা হইব পর প্যারেন্ট চেইন নাকি তা। বুঝছি প্যারেন্ট চেইন কারে কয়, কেমনে প্যারেন্ট চেইন সিলেক্ট করবি, ঠিক আছে। এবার এরকম প্যারেন্ট চেইনের লেগা কয়টা কার্বনের উপর আছে এটার উপর ডিপেন্ড কইরা
এক একটার নাম হইব। একটা কার্বন চেইন কার্বন থাকলে একটা নাম হইব, এক রকম নাম হইব, দুইটা থাকলে দুই রকম নাম, আরেক রকম নাম হইব, তিনটা থাকলে আরেক রকম নাম হইব, চারটা থাকলে আরেক রকম নাম হইব। তো এক একটা নাম এখন একটা একটা করে দেখুন আমরা ইরিত্রিও তুইলালা। ডেফিনেশনটা কইছে যে প্যারেন্ট চেইনের কথা কইছে আর কি, যে the number of carbon atom present in the linear continuous মানে linear continuous চেইনের মধ্যে নাম্বার অফ কার্বন কয়টা আছে এটা বোঝাইতেছে প্যারেন্ট চেইন। এখন এক একটা লেখছো সবাই, এক একটা লিখে এক একটা নাম লিখুন। কার্বন যখন C1 যখন থাকবো, ওই যে C1 এলে কার্বন মানে নাম্বার অফ কার্বন একটা থাকলে কোন নাম হইব, নাম্বার অফ কার্বন দুইটা থাকলে হইব একরকম, C3 C4 C5 C6 C7 C8 C9 10 সারবো 10 অব্দি পড়লে সারবো না, 15 অব্দি দিয়ে দিতাম। দেখ এক একটার এক এক রকম নাম হইব, নাম একটু মুখস্থ করানো লাগবো। এটার লাগে হইছে মিথ, এরপর এটা হইছে ইথ, এটার লাগে হইছে প্রোপ, এটার লইছে বিউট, সাইজ আবার বাট পড়িস না, এটা বিউট মানে অন্য একটা নামের লগে লাগে সেটা বিউট। বিউটের লগে সিঙ্গেল বন্ড থাকলে এন হইব মানে বিউট 10 এরকম হইব আর কি। আচ্ছা C5 হইলে প্যান্ট, এরপরে C6 হইলে হ্যাক্স, C7 হইলে হ্যাপ্ট, এটা হইছে অক্ট, এটা হইছে নন, এটা হইছে ডেক, এরপরে 11 হইছে আনডেক, এরপরে হইছে আনডেকের পরে হইছে ডোডেক, এরপর হইছে ট্রাইডেক, এরপর হইছে টেট্রাডেক, এরপর হইছে পেন্টাডেক, এরপর একটা কি দিব হেক্সাডেক, হেপ্টাডেক, অক্টাডেক, ননাডেক, এবার বি হ্যাঁ না ডেকাডেক না, বিশে আবার আরেকটা নাম হয়ে যাবে, বিশের নামটা আমার খেয়াল নাই। আচ্ছা তোরা এইটুকু অব্দি আছে, এই 10টা অব্দি তোরা সিলেবাসে ক্লাস 10 অব্দি লেভেলে 10টাই আছে, এরপরে 11 12 গেলে আরো বড় বড় পাইবি, কিন্তু এখন আপাতত এডি আছে। তাহলে সি একটা কার্বন থাকলে নাম দেবো গীতা মিথ, দুইটা কার্বন থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট বাট না কিন্তু বিউট, পাঁচটা থাকলে প্যান্ট, ছয়টা থাকলে হ্যাক্স, হেপ্ট, অক, নন, ডেক, বাস তুলেলা। দেখ ওয়ার্ড রুটের পরে প্রথম তো ওয়ার্ড রুট করলাম, এরপরে এদিকে আইতেছি মানে এদিক থেকে শুরু করছিলাম যে সবার প্রথমে কিতা আসছিল সেকেন্ডারি প্রিফিক্স। সেকেন্ডারি প্রিফিক্স বলতে কিতা কইছিলাম, ব্রাঞ্চের কথা কইছিলাম। দেখেছে ইট ডিটারমাইন্স অ্যাবাউট দ্য নেচার অফ সাবস্টিটিউয়েন্ট, ব্রাঞ্চের আরেকটা নাম আছে সাবস্টিটিউয়েন্ট, কোন কোন জায়গাতে বইয়ের মধ্যে সাবস্টিটিউয়েন্ট নামও পাইবি, ব্রাঞ্চের আরেকটা নাম কিতা সাবস্টিটিউয়েন্ট। তাহলে না কিতা নেচার অফ দ্য ব্রাঞ্চ প্রেজেন্ট ইন দ্য অর্গানিক কম্পাউন্ড, অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ব্রাঞ্চের কি নেচার এটা বুঝাইবো কিতা, এটা বলতে কারে বুঝাইছে সেকেন্ডারি প্রিফিক্স, বা সেকেন্ডারি প্রিফিক্স বলতে ব্রাঞ্চের কথা কইছে। যেমন মনে কর 1 2 3 4 5 এদিকে একটা কার্বন লাগাই দিলাম, তাহলে আমার প্যারেন্ট চেইন কোনটা হইব, সোজাসুজি যেটা হইব, এই যে সোজাসুজি যেটা হইছে এটা কিতা প্যারেন্ট চেইন, আর যেটা বাকি থেকে যাবো এটার নাম কিতা ব্রাঞ্চ, ঠিক আছে। আচ্ছা ব্রাঞ্চে আবার কি কয়, ব্রাঞ্চ বলতে অ্যালকাইল বোঝায়, অ্যালকাইল, ALKYL ই নি ই আছে নি না ই নাই, অ্যালকাইল ALKYL। আচ্ছা অ্যালকাইল আবার আর দিয়ে ডিনোট করাই, অ্যালকাইল কি দিয়ে ডিনোট করায়, আর দিয়ে ডিনোট করায়। আবার অ্যালকাইল বলতে কি তা এই YL টা থাকবো, আর অ্যালক একটা YL আর একটা। অ্যালক বলতে ওই যে আমরা পুস্তকে পড়ছিলাম মিথ, ইথ, প্রোপ, বিউট, এটি পড়ছি নি। তাহলে একটা হইলে মিথাইল, দুইটা হইলে ইথাইল, তিনটা হইলে কি দিব প্রোপাইল, চারটা হইলে বিউটাইল, পাঁচটা হইলে পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল। ব্রাঞ্চের ক্ষেত্রে এখানে কয়টা কার্বন আছে, একটা কার্বন আছে, একটা কার্বন আছে এখানে, তাহলে নামটা কি হইবে, এই ব্রাঞ্চের নাম কি হইব মিথাইল। যদি দুইটা কার্বন থাকতো তাহলে কি তুলিলে
ইথাইল লইলে, 3টা কার্বন থাকলে প্রোপাইল লইলে, 4টা থাকলে বিউটাইল, এরকম লইলে। যেমন আরেকটা এক্সাম্পল দিই, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার একটা এক্সাম্পল দিই, দেখ আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 2 3 4 5, এখান থেকে এ একটা দিয়ে দিই, এ একটা দিলাম। দেখ আমার লংগেস্ট পসিবল চেইন কোনটা হইব? প্যারেন্ট চেইন কোনটা হইব? এইটা হইছে প্যারেন্ট চেইন। এমনি লইলে পরিত না, কিন্তু সবচেয়ে বেশি দিনের মধ্যে হইব, যেই চেনের মধ্যে সবচেয়ে বেশি হইব এটা কইব কি তা প্যারেন্ট চেইন। তারপর এখানে যে ব্রাঞ্চটা আছে এই পুরাটারে কি তা কইব? ব্রাঞ্চ। কয়টা কার্বনের ব্রাঞ্চ? 2টা কার্বনের ব্রাঞ্চ। তখন এই ব্রাঞ্চের নাম কি হইব? ইথাইল। বুঝছিনি? আরেকটা দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবো। 1 2 3 4 5 6, এনারটা দিয়ে দিলাম, ইহানারটা দিয়ে দিলাম। তখন লংগেস্ট পসিবল চেইন বা প্যারেন্ট চেইন কোনটা হইব? এই হইছে কি তা প্যারেন্ট চেইন। এবার এখানে ব্রাঞ্চ কয়টা আছে? দেখ এখানে নিচে একটা ব্রাঞ্চ আছে, উপরে একটা ব্রাঞ্চ আছে। এবার এই ব্রাঞ্চটির নাম কি হইব? এই ব্রাঞ্চটির নাম কি হইব? নিচে একটা মিথাইল, উপরে একটা মিথাইল। এখানে কিন্তু 2টা কার্বন এক লগে আসছে, লিখে লিখছিলাম কি তা ইথাইল। এখানে উপরে একটা কার্বন, নিচে একটা কার্বন, মানে 2টা মিথাইল আছে। বুঝে গেছে নি? তাহলে বারবার মিথাইল মিথাইল না লিখে সেটা আমরা যখন নাম লিখম তখন কি তাহলে হোম ডাইমিথাইল। বুঝছিনি? ক্লিয়ার হয়েছে নি? 2টা মিথাইল এক লগে কি তাহলে হোম ডাইমিথাইল। যদি 3টা মিথাইল থাকতো, 3টা মিথাইল থাকতো না, 2টাই থাকবো, ডাইমিথাইল লিখুম। আচ্ছা আরেকটা কি থাকবো, যেমন মনে কর নিচে দিয়ে যদি আরেকটা কার্বন দিয়ে দিই তখন কি তৈব? তখন উপরের টইব মিথাইল, নিচের টইব কি তা ইথাইল। আরেকটা নাম লিখা দিয়ালে 1 2 3 4 5 6, মনে কর এখানে একটা কার্বন থাকলো, নিচে আরেকটা কার্বন থাকলো। তাইলে প্যারেন্ট চেইন কোনটা? এইটা হইছে প্যারেন্ট চেইন, এটা হইছে ব্রাঞ্চ একটা, এটা হইছে ব্রাঞ্চ আরেকটা। এই ব্রাঞ্চের নাম কি তা মিথাইল, আর এই ব্রাঞ্চের নাম কি তৈব? ইথাইল। বুঝা গেছে নি? এটা হইছে ইথাইল, এটা হইছে মিথাইল। সেম এটাও কি তা মিথাইল, এটাও কি তা মিথাইল। এটার নাম কি তৈব? ইথাইল। এটার নাম কি তা মিথাইল। বুঝছিনি? ক্লিয়ার হয়েছে নি? যেমন আবার আরেকটা যদি দেই, এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3, কসে এই ব্রাঞ্চের নাম কি তবে প্যারেন্ট চেইন তৈল, এটা হইছে প্যারেন্ট চেইন। তাহলে এই ব্রাঞ্চটার নাম কি তৈব? কি তৈব? প্রোপাইল। 3টা কার্বন আছে নি, নাম কি তৈব? প্রোপাইল। ক্লিয়ার হয়েছে নি? এই ওয়ার্ড রুটটি বইবে অক্ষণে যদি ওয়ার্ড রুটটি মনে কর মুখস্থ করে লইতে পারছস, ক্লাসের মধ্যে মনে করি 40% শিক্ষা লাইছস আইইউপিএসসি, 40% শিক্ষা লাইছস আইইউপিএসসি। যদি ওয়ার্ড রুটটি মনে রাখতে পারস, মিথিত প্রোবিউট প্যান্ট হেক্স হেপ্ট অক নন ডেক, এটি মুখস্থ করে লইতে চলবো। আচ্ছা যাক, হ্যাঁ আরে সুযোগ তো এটি মিথিত প্রোবিউট প্যান্ট হেক্স হেপ্ট এটি। আচ্ছা যাক, এরপরে কিটা আছে? এরপরের পার্টটা কিটা আসলো? সেকেন্ডারি প্রিফিক্সের পরে কিটা আসলো? প্রাইমারি প্রিফিক্স। প্রাইমারি প্রিফিক্স বলতে কিটা কইছিলাম? কিটা কইছিলাম? আচ্ছা তোর একটা জিনিস কইতে মন নাই, এই যে কার্বন কার্বন একলে শুধু শুধু কার্বন লিখে দিতেছি, যে এটি তো এর নিচে তো উপরে নিচে হাইড্রোজেন দিতাছি না। এই যে হাইড্রোজেন যেহেতু দিতাছি না, এটারে কয় স্কেলেটন স্ট্রাকচার। মাস্কুলার স্ট্রাকচার নেই, হাইড্রোজেন থাকলে হইলে মাস্কুলার স্ট্রাকচার, হাইড্রোজেন যেহেতু নাই স্কেলেটন কঙ্কাল স্ট্রাকচার। আচ্ছা মানে ধরে নিবি চারিদিকে হাইড্রোজেন আছে, ঠিক আছে? এতক্ষণ স্কেলেটন স্ট্রাকচার করতেছিলাম আমরা। আচ্ছা যাক, এবার দেখ প্রাইমারি প্রিফিক্স। প্রাইমারি প্রিফিক্স বলতে কি দেখতাম, এটা তো সিলেবাসে আসতো না। কি যা বুঝলাম এটা সাইক্লিক হইব নাকি তা কিতা ওয়েদার সাইক্লিক অর অ্যাসাইক্লিক নাকি তা কি জানি ক্লোজড না কিতা ওপেন, এটা বুঝাইছে। যে যেমন বেঞ্জিনের কথা বুঝলাম, এরকম থাকলে এটা কি তৈব? এই স্ট্রাকচারটা কি নাম কিতা? বেঞ্জিন। বেঞ্জিন প্রত্যেকটা কোনায় কোনায় কার্বন আছে, মনে রাখবি। আরেকটা স্ট্রাকচার আছে A 2 3 4 5 6 7, এটাও একটা স্ট্রাকচার, এটাও একটা স্কেলিটন স্ট্রাকচার। প্রত্যেকটা কোনায় কোনায় কিতা আছে? কার্বন আছে। এরপরে 1 2 3 4 5 6 7, এটা একটা স্ট্রাকচার। এখানেও এরকম আছে, এখানেও এরকম আছে।
এরও একটা স্ট্রাকচার, প্রত্যেকটা কোনায় কোনায় কার্বন আছে, বুঝা গেছে নি? আচ্ছা এটি এখন তার দরকার নাই, এটি জাস্ট করলাম না, এটা 11-12 গিয়ে সেটা দরকার লাগবো, এটির নাম তোর 11-12 গিয়ে সেটা পাইবি। তখন এসে প্রাইমারি প্রিফিক্স তোর দরকার নাই, সিলেবাসে নাই, তোরা কি তুলবি? এরপর আছে প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্স ইজ অলওয়েজ অ্যাডেড আফটার দ্য ওয়ার্ড রুট। সবসময় মনে রাখবি ওয়ার্ড রুটের পরে সব কি থাকবো? প্রাইমারি সাফিক্স থাকবো। এটা মাস্ট থাকবোই, 100% গ্যারান্টি থাকবোই। এটা যে কোনো নমেনক্লেচারের মধ্যে বা আইইউপিএসসি নেমিং এর মধ্যে প্রাইমারি সাফিক্স থাকবোই। সবার প্রথমে কিটা ছিল? সেকেন্ডারি প্রিফিক্স ছিল। সেকেন্ডারি প্রিফিক্স থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে ব্রাঞ্চ থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু 3 নাম্বারটা কিটা ছিল? ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট থাকবোই। আর লগে কিটা আছে? প্রাইমারি। ওয়ার্ড রুটের পরে আছে কিটা? প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্সও কিটা থাকবোই। প্রাইমারি সাফিক্স বলতে কি বুঝাইছে? প্রাইমারি সাফিক্স ইজ অলওয়েজ অ্যাডেড আফটার দ্য ওয়ার্ড রুট, মানে ওয়ার্ড রুটের নামের পরে প্রাইমারি সাফিক্সটা বোয়ামু। এবার প্রাইমারি সাফিক্স কারে কইতেছে? ইন্ডিকেট whether the carbon chain is এটা স্যাচুরেটেড অর আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড কারে কয়, আনস্যাচুরেটেড কারে কয়? সেদিন বুঝাইছিলাম না? স্যাচুরেটেড বলতে সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড হলে স্যাচুরেটেড, ডাবল বন্ড হলে বা ট্রিপল বন্ড হলে আনস্যাচুরেটেড। তো সিঙ্গেল বন্ডের একটা নাম হইব, সিঙ্গেল বন্ড থাকলে অ্যালকেন, ডাবল বন্ড থাকলে আর ট্রিপল বন্ড থাকলে সিঙ্গেল বন্ডে কি ইসলাম? অ্যালকেন। এবার অ্যালকেন কি পুরাটা নাম? পুরাটা নাম লিখুম আমরা? পুরাটা নাম আমরা কি লিখুম নি? না, শুধু ANE এতটুকু লিখুম। কিতা লিখুম? ANE। ঠিক আছে? মানে ওয়ার্ড রুট, মিথ। ওয়ার্ড রুট মানে একটা কার্বন থাকলে কিতা? মিথ। সিঙ্গেল বন্ড থাকলে ANE, এন, মিথেন। বুঝছিনি? ক্লিয়ার হয়েছে? মনে কর 2টা কার্বন থাকলো, সিঙ্গেল বন্ড আছে আর 2টা কার্বন আছে, তাহলে কি তৈব? ইথ এন। একলগে কি তৈব? ইথেন। 3টা কার্বন আছে, সিঙ্গেল বন্ড আছে, নাম কি তৈব? প্রোপেন। ঠিক আছে নি? প্রো প্লাস এন, তাহলে কি তৈব? প্রোপেন। বাংলার মতো সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ আসেনি তোর আর? তারপরে 4টা কার্বন থাকলো, এই যে 4টা কার্বন থাকলে সিঙ্গেল বন্ড থাকলে নাম কি তৈব? বাটেন। কিটা? বিউটেন। ঠিক আছে নি? 5টা কার্বন আছে, সিঙ্গেল বন্ড আছে, নাম কি তৈব? পেন্টেন। 6টা থাকলে হেক্সেন। আচ্ছা, এবার ডাবল বন্ড দিলে নাম কি তৈব? অ্যালকিন। তোর নামটা এখান থেকে কিতা লমু? ENE। এবার দেখ, একটা কার্বন দিয়া তো আর অ্যালকিন হইতো না। মিনিমাম কয়টা কার্বন লাগে? যখন হোমোলোগাস সিরিজ করছিলাম মিনিমাম কয়টা কার্বন লাগে? 2টা কার্বন লাগে। তাহলে 2টা কার্বন আছে, লগে ডাবল বন্ড আছে, নাম কি তৈব? ইথিন। ইথ প্লাস ইন। হোমোলোগাস সিরিজের মধ্যে কইছিলাম যে একটা কার্বন দিয়ে সেটা ডাবল বন্ড হয় না, মিনিমাম 2টা কার্বন দরকার ডাবল বন্ডের লিগা। তাহলে নাম কি তৈব? ডাবল বন্ড আছে, 2টা কার্বন আছে, ডাবল বন্ড আছে, নাম কি তৈব? 2টা কার্বনের লিগা ইথ আর ডাবল বন্ডের লিগা ইন। ইথ প্লাস ইন মিললে কি তৈব? ইথিন। 3টা কার্বন, লগে ডাবল বন্ড আছে, নাম কি তৈব? প্রো প্লাস ইন, প্রোপিন। ঠিক আছে নি? 4টা কার্বন আছে, ডাবল বন্ড আছে, নাম কি তৈব? বিউট প্লাস ইন, বিউটিন। নাকি তা? 5টা কার্বন আছে, ডাবল বন্ড আছে, নাম কি তৈব? প্যান্ট প্লাস ইন, প্যান্টিন। ঠিক আছে নি? শ্যাম্পু। নাকি তা? প্যান্টিন। আচ্ছা, আর ট্রিপল বন্ড থাকলে নাম কি তৈব? অ্যালকাইন। অ্যালকাইন। এখান থেকে কি তৈব? শুধু YNE। সেম। 2টা কার্বন আছে, ট্রিপল বন্ড আছে, নাম কি তৈব? 2টা কার্বন প্লাস ট্রিপল বন্ড, ইথ প্লাস আইন, ইথাইন। নাকি তা? 3টা কার্বন আছে, ট্রিপল বন্ড আছে, নাম কি তৈব? বিউট প্লাস আইন, বিউটাইন। 4টা কার্বন আছে, এই 3টা কার্বন থাকলে প্রোপাইনে না, প্রোপাইন। 4টা কার্বন আছে, ট্রিপল বন্ড আছে, নাম কি তৈব? বিউট প্লাস আইন, বিউটাইন। 5টা কার্বন আছে, ট্রিপল বন্ড আছে, তাহলে কি তৈব? প্যান্ট প্লাস আইন, প্যান্টাইন। ক্লিয়ার হইছে এতটুকু অবধি? তুল, এটা হইছে কিটা? প্রাইমারি সাফিক্স। বুঝছস? দুল, 2 দিনের ক্লাস করে পরিশ্রমটা করে চলে দেখবি পরিশ্রমের ফলটা খুব সুন্দর আইব। প্রত্যেকটা নাম যখন একদম চোখ বুঝে লিখতে পারবি আরামসে, তখন দেখবি সেরা লাগবো, মজা লাগবো, বেতালা মজা লাগবো। ওই যেমন হোমোলোগাস সিরিজ যখন করছিলি মজা লাগছে, যেমন এমন মজা লাগবো। আচ্ছা দেখ,
এরপরে কি আছে সেকেন্ডারি সাফিক্স। আচ্ছা দেখ সেকেন্ডারি সাফিক্স বলতে সেকেন্ডারি সাফিক্স ইজ added after primary suffix to indicate the presence of particular functional group in the carbon chain। ফাংশনাল গ্রুপ বলতে এই তারারে কইতেছে কিতা ফাংশনাল গ্রুপ আরো অনেকটি আছে তোরা সিলেবাসে এই কয়টাই আছে বড় ক্লাস উঠলে আরো পাইবি অ্যামাইড এরপরে রকিতে কিতা আরো কয়টা আছে কিতা কিতা জানি যাক কোন খেয়াল নাই আমার তো অক্ষনা পদ্ধতি কিতা আছে অ্যালকোহল আছে অ্যালকোহল বলতে আরে খাইছে কইতে মাত্রই কই লাইছে আচ্ছা দেখ অ্যালকোহল এরপরে কিতা আছে অ্যালডিহাইড কিটোন আর কার্বক্সিলিক অ্যাসিড প্রত্যেকটার এক একটা কিতা ফাংশনাল গ্রুপ এবার বুঝছস নি প্রথমে যে কইছিলাম ফাংশনাল গ্রুপ কারে কয় এরে কইতাছে ফাংশনাল গ্রুপ যেমন দেখ এই দেখ ROH আছে নি ROH এবার আর বলতে কিটা কইছিলাম মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল এরকম কইছিলাম নি আচ্ছা মনে কর পেন্টেন আছে পেন্টেনের লগে একটা ফাংশনাল গ্রুপ লাগাই দিলাম ওই যে ফাংশনাল গ্রুপটা কিটা করে ডিসাইড করে যে এটা মানে এই যে কার্বনের যে বা এই যে কম্পাউন্ডটা কার্বনের যে কম্পাউন্ডটা এটার নেচার কি রকম হবে এটা ডিসাইড করে কেডা ফাংশনাল গ্রুপ যেমন মনে কর পেন্টেন এটার লগে OH লাগাই দিলাম এই যে OH গ্রুপটা আছে OH একটা ফাংশনাল গ্রুপ OH গ্রুপটা লাগাই দিলাম যেমন 1 2 3 4 5 লগে OH লাগাই দিছি যখন এতটুকু অবধি আসছিল তখন এত একটা ক্ষতি আসছিল না যখন লগে OH লাগিয়ে গেছে গা লাগে সেটা খাইলে লোকেও বেশি খাইলে মরে যাবো গা বুঝছিস নি যখন এটা এতটুকু আসলো তখন আসলো পেন্টেন যখন OH লাগিয়ে গেছে গা তখন গেছে গা পেন্টানল বুঝছিস নি পেন্টানল পেন্টানল বুঝছিস নি পেন্টিন শ্যাম্পুর লাগে OH লাগিয়ে গেছে গা তো লিখে দিয়ে যাবো গা পেন্টানল হয়ে যাবো গা তখন পেন্টানল আবার বেশি খাইলে যাবো গা মইরা এবার যেমন মনে কর দুইটা কার্বন থাকলে দুইটা কার্বন আছে লগে OH লাগিয়ে গেছে গা তখন কি হয়ে যাবো গা দুইটা কার্বন থাকলে হইব ইথেন লগে OH লাগিয়ে গেলে হয়ে যাবো কিটা ইথানল ইথানল কোনটিরে ওই যে ইয়ার মধ্যে হাতের মধ্যে ইয়া করেছে স্যানিটাইজারের মধ্যে থাকে এরপরে উইস্কির মধ্যে ইথানলই থাকে উইস্কির মধ্যে ইথানল তো থাকে রে হ্যাঁ ইথানল থাকে এবার ইথানল মিথানল তো আরো ক্ষতিকর বুঝছিস নি আরে খাইছি নেশার ব্যাপারে তো জানানোর ইচ্ছা হ্যাঁ মরে যাবো তো মা স্যানিটাইজার কেডা আবার খাই দেখছে এবারে না স্যানিটাইজার এত ইয়ে থাকে না মানে অ্যালকোহলের পরিমাণ এত পরিমাণ থাকে না কম থাকে আচ্ছা যাক অ্যালকোহল থাকলে দেখ এবার দেখ ফাংশনাল গ্রুপ কারে কইতাছে দেখ অ্যালকোহল থাকলে এখানে যে OL আছে হইছে বহুত ফাইদা হইছে অ্যালকোহলের মধ্যে OL আছে OL ডা আমি লাগামু নামের মধ্যে বুঝছিনি ওই যে পেন্টেন লগে OH লাগাইছে মানে কিটা পেন্টেন প্লাস OL পেন্টেন প্লাস কিটা OL তোর নামটা কি দিব পেন্টেন EOL হইব না কিটা EOL হইব না ভাওলের লগে যখন এরকম একটা ভাওলের লগে যখন আরেকটা ভাওল থাকবো আগের ভাওলটা ক্যান্সেল আউট হয়ে শুধু পরের ভাওলটা হইব নাম কি দেব পেন্টানল বুঝিনি যেমন এটার নাম কি হইব ইথেন প্লাস কি হইব ওল এটার নাম কি হইব ইথানল বুঝিনি ক্লিয়ার আছে নি এবার দেখ এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাই হ্যাঁ না এটা একটু ভালো একটা এক্সাম্পল করে দিই 1 2 3 4 5 মনে কর এখানে একটা OH লাগাই দিলাম তো এই যে OHটা লাগাইছি এটার নাম কিটা এই যে OHটার নাম কিটা ফাংশনাল গ্রুপ FG লিখে দিছি মানে কিটা ফাংশনাল গ্রুপ OHটা যদি আমি এমনি লাগাই 1 2 3 4 5 মাঝখানে যদি একটা OH লাগাই এটাও কিটা হয়ে যাবে গা এটার নামও কিটা ফাংশনাল গ্রুপ বুঝিনি এখানেও যদি লাগাই এটার নামও কিটা হয়ে যাবে গা ফাংশনাল গ্রুপ বুঝিনি তুইলা মিথানল একটা ইয়ে মনে হয়েছে আমি যখন 11 বুদ্ধ পড়ি তখন কইসলাম নি ধরে একটা লোক যে আমার কোলে মারা গেছিল কইসলাম নি
তাই না? আরে প্রচুর মদ খাইতো। ও ডেলি প্রচন্ড পরিমাণে মদ খাইতো। এবার মদ খাই সেটা বেটার বউ এত বেটারে প্রচন্ড অত্যাচার করতো। বেটা শিখ না থাক না বেটারে খুব অত্যাচার করতো, শুনোস না? তো বেটার অত্যাচার করতো, বেটার অনেক সময় বেটার মনের কথা আমার কইতো আর কি, আমার লোকে দাঁড়া দিলে আমার লোক মনের কথা কইতো। তো একদিন কি করছে বেটা ইয়া করে আর কি, কাঠের কাজ করে, ফার্নিচারের কাজ করে, কি ফার্নিচারের কাজ মানে স্পিরিট ইউজ করে না, স্পিরিটের মধ্যে অ্যালকোহল থাকে, স্পিরিটের মধ্যে অ্যালকোহল থাকে। তাহলে স্পিরিট কি আছে, দাঁত বেদনা উঠছে, পরে স্পিরিট দিলে একটু কমে যাবে দাঁত বেদনা। তো দাদা স্পিরিট প্রায় 50 গ্রামের মতো দিছে, দিয়ে ফটকেটা গিল্লা খাই লাইছে, মদের নেশা গিদ্দা স্পিরিটও গিল্লা খাই লাইছে। খায় সেই পরে বাড়িতে এসে চিল্লাইতেছে, কেউ কিচ্ছু কয় না। এরপরে আমি ভাত খাইতাম বেশি করে দেখি বেটা চিল্লাইতেছে, আওয়াজ শুনতেছি, গিয়া দেখি কি হইছে, জিগাইছি। পরে আরে দাঁত বেদনা উঠছে, স্পিরিট দিছিলাম 50 গ্রামের মতো খাই লাইছি, বেটার কাম করছেন। এরপরে বেটার বউ সরে দিছি, বহা তাড়াতাড়ি ডাক্তারের কাছে লয়ে যান। এরপরে যাওই ন কেউ নাই লগে এমন। এরপরে আমি গেছি, আমার কুলের মধ্যে আসতো আর কি বেটা, মানে আমি পুরা দেখছি একটা মানুষ কেমনে মরে, মানুষের থেকে জানটা কেমনে বাইরে পুরা দেখছি। আচ্ছা দেখ, আরে ওইসে দেখ, অ্যালকোহল থাকলে কি থাকবে ইসলাম, অ্যালকোহলের থেকে ও এলটা লাগবো, এলডিহাইডের থেকে কিটা লাগবো, এলডিহাইডের থেকে কিটা লাগবো অনলি এল, এই যে এল লাগবো, এই যে এল লাগলো। অ্যালকোহলের থেকে ও এল লাগবো। কিটনের থেকে কিটা লাগবো 1 কোয়েল স্নাবার ওন, কিট ওন, কিটনের থেকে ও এন ই ওন। যেমন পেন্টেন প্লাস ওন কি তৈব পেন্টানোন, ইথেন প্লাস ওন ইথানোন, বুঝছিনি? ক্লিয়ার আছে নি? আচ্ছা দেখ, মনে রাখবি এলডিহাইড, আচ্ছা তারপরে কি আসলো কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড কিটা থাকবো, কার্বক্সিলিক অ্যাসিডের নামটা কি তৈব লাস্টে কিটা লাগবো ওইক অ্যাসিড, নাম কি তৈব ওইক অ্যাসিড। তাহলে এই ফাংশনাল গ্রুপের নামটা কিন্তু মুখস্থ রাখা লাগবো। দেখ অ্যালকোহল থাকলে হইব কিটা অল, হ্যাঁ কোনটা কার্বক্সিলিক অ্যাসিডের দেবো একটা একটা করে শব্দ দেবো। দেখ অ্যালকোহল থাকলে হইব অল, এলডিহাইড থাকলে হইব কিটা এল, কিটোন থাকলে ওন, আর কার্বক্সিলিক অ্যাসিড থাকলে ওইক অ্যাসিড। ঠিক আছে? মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেপ্টানোইক অ্যাসিড এরকম। আচ্ছা যাক, দেখ এলডিহাইডের एग्जांपल দেখ, এনো আর দেওয়া আছে, আর দেওয়া আছে মানে কিটা, আর দেওয়া আছে মানে কিটা 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 বুঝলাম এসব আরের কথা। আগে অ্যালকাইল গ্রুপ আছে মানে কার্বন কিছু পরিমাণে আছে আগে, যেমন মনে করে এলডিহাইডের কথা কই, এল ডি ই এইচ ওয়াই ডি ই, এলডিহাইড 1 2 3 4 5, সাইডে এইচ ডাবল বন্ড ও। এবার তোরা কইতে পারস যে এখানে তো ডাবল বন্ড আছে, তাহলে কি ইন হইব না, ডাবল বন্ড কি দাও ইসলাম, কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হইলে তখনই আমরা ইন অথবা আইন ইডি ইউজ করুম, বুঝছিনি? আবার কইতাছি, এখানে কার্বনের লগে অক্সিজেনের ডাবল বন্ড আছে, কার্বনের লগে অক্সিজেনের ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে দিক কই আমরা কিন্তু ইন লাগাইতে পারতাম না, বুঝছিনি? ডাবল বন্ড আছে দিক কই ইন লাগাইতে পারতাম না। আমি ডাবল বন্ড কারে কইছিলাম, কার কার মধ্যে, কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকলে তখন ইন লাগামু, আর ট্রিপল বন্ড থাকলে আইন লাগামু, বুঝছিনি? তো এর নাম কি দেব তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে পেন্টেন প্লাস কি দেব, প্লাস কিটা এল, নাম কি দেব পেন্টানেল, ঠিক নি? নাম কি দেব পেন্টানেল। একটা জিনিস লক্ষ্য কর, এই জায়গাটা কিন্তু সবাই লাস্টে আছে, এই যে COH বা CHO, এটা এক লগে CHO কই, CHO কোন জায়গাতে এই যে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H থাকবো, বা কোন জায়গাতে CHO থাকবো। CHO বলতে কিটা এলডিহাইড, বুঝছিনি? CHO বলতে এলডিহাইড। তো এলডিহাইড দেখ লক্ষ্য কর, এলডিহাইড সবসময় লাস্টে থাকবো, যে কোনো কম্পাউন্ডের, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের এলডিহাইডটা কই থাকবো লাস্টে থাকবো। এলডিহাইডের কি থাকো হয় চেইন টার্মিনেটিং, চেইন টার্মিনেটিং, চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। তাহলে এলডিহাইডের কি থাকো হয় চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। চেইন রে হ্যাঁ মনে রাখবো, আরে মনে রাখানোর প্রসেস আমি কই দেবো তো, চিন্তা করছ কে রে, আইতেছি তো পরের ক্লাসে আরো সরাইব।
দেখ কি কইছিল সবাই লাস্টে থাকে মানে লাস্টে চেইনটারে টার্মিনেট করব টার্মিনেট মানে কি তা বাইরে করে দিব শেষ হয়ে যাবো গা ঠিক নেই টার্মিনেট করার কথাটা মানে কি তা চাকরি থেকে টার্মিনেট হয়ে গেছে মানে কি তা চাকরি শেষ হয়ে গেছে গা হ্যাঁ ইতি দা এন্ড তাহলে দা এন্ড যখন হইব তখন তারা কি থাকবো আমরা চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ বুঝিনি চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ এটা হচ্ছে কি তা এলডিহাইড তো এলডিহাইড সবসময় হয় ডাইন দিকে থাকবো নয় বাম দিকে থাকবো বুঝিনি হ্যাঁ দুটো দিকে লাস্টে থাকবো মানে চেইনটারে শেষ করবো চেইনটারে শেষ করবো তার নাম কি দিব এলডিহাইড আর এলডিহাইডের নামে লাস্টে কি তা লাগামু এল লাগামু আচ্ছা এরপর আইতাছি কিটোন কিটোন এবার কিটোন কি হইছে দেখ কিটোনের এমন ভাবে থাকবো ডাবল বন্ড ও যে কোনো মাঝখানে একটা থেকে যাবো গা কিটোনটা কি হইব অক্সিজেনটা কই থাকবো মাঝখানে থেকে যাবো গা বুঝিনি কিটোনটা কই থাকবো ডাবল বন্ড ওটা কই থাকবো মাঝখানে থেকে যাবো দেখ আর ডাবল বন্ড ও বন্ড দিয়েছিল আবার আট ড্যাশ মানে কি তা এদিকেও মিথাইল ইথাইল প্রোপাইল আছে এদিকেও কিটা আছে মিথাইল ইথাইল প্রোপাইলিতা আছে ঠিক আছে নি তাহলে মাঝখানে থাকবো যে কোনো জায়গায় মাঝখানে থাকবো তো এটা কোনো সময় শেষের দিকে থাকবো না বুঝিনি তাহলে কিটোন কোনো সময় শেষের দিকে থাকতো না এটা লিগেন্ডারে কি থাকবো হইব নন টার্মিনেটিং নন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ তাহলে কিটোন এসে কিটা নন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ নামটা বুঝছো যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কার্বন আছে লগে কিটা ডাবল বন্ড ও আছে তখন এটার নাম কি হইব পেন্টেন প্লাস ওন পেন্টেন প্লাস কি হইব ওন তোর নাম কি হইব পেন্টানোন বুঝলি ইডা বাদ যাবো তোর নাম কি হয়ে যাবো গা পেন্টানোন ক্লিয়ার হইছে সবাই বুঝছি এরপর আইছে আরেকটা লাস্ট কিটা আছে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক দেখ কার্বক্সিলিকও দেখ 1 2 3 4 5 পাঁচটা কার্বন লাস্টের দিকে থাকবো এই যে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ কার্বক্সিলিক অ্যাসিড রে সি ডাবল ও এইচ এরকম লা হয় কোন জায়গাতে যদি সি ডাবল ও এইচ থাকে তার মানে কিটা আছে এই জায়গাটা আছে মনে রাখবি কোন জায়গাতে যদি এক লগে দেওয়া সি ডাবল ও এইচ তখন তার মানে বুঝি কিটা বুঝবি কার্বক্সিলিক অ্যাসিড আছে আর কার্বক্সিলিক অ্যাসিডটাও কিটা চেইনের লাস্টে হয় তাহলে চেইনের লাস্টে হইলে কার্বক্সিলিক অ্যাসিডটা কি হইব চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটাও কিটা চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিডটাও কিটা চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ বুঝছিনি এটার নাম কি হ্যাঁ বুঝছিস মানে যখন আইইউপিএসসি নেমিং ডে করুম আরো ক্লিয়ার হয়ে যাবো বুঝিনি অঞ্চল এদের মনে রাখ যাই সবসময় সবার কি হইব লাস্টে বই বই দেখ বাম দিকে আর আছে মানে কি বাম দিকে কার্বনের কম্পাউন্ড আছে আর ডাইন দিকে সবার লাস্টে কি হইছে কার্বক্সিলিক অ্যাসিড তখন এটার কি থাকবে হ্যাঁ হ্যাঁ জাস্ট মনে কর এখানে 70% হইছে আর 30% বাকি আছে 30% বাকি আছে সহ্য করে বুঝ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আরামসে পারবি তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কি তা কইতেছে চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ এর নাম কি হইব 1 2 3 4 5টা কার্বন আছে লগে কি হইব ওইক অ্যাসিড তাহলে পেন্টেন প্লাস ওইক অ্যাসিড নাম কি হইব পেন্টানোইক অ্যাসিড বুঝছিনি ক্লিয়ার হইছে হ্যাঁ কোনটা এটা 1 2 3 4 5 পাঁচটা মানে পেন্টেন প্লাস কি দিব ওল আর সরি এল তাহলে নাম কি দিব পেন্টানেল বুঝলি তাহলে আজকের লেগে এনে ইতি আর একটা ক্লাস বাকি আছে জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবো গাই ওপিএসসি নেমিং দেখ এলডিহাইডের एग्जांपल দেখ এনো আর দেওয়া আছে মানে কিটা আর দেওয়া আছে মানে কিটা 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 বুঝলাম এসে মারের কথা আগে অ্যালকাইল গ্রুপ আছে মানে কার্বন কিছু পরিমাণে আছে আগে যেমন মনে করে এলডিহাইডের কথা কই LDEHYDE এলডিহাইড 1 2 3 4 5 সাইডে H ডাবল বন্ড O এবার তোরা কইতে পারস যে এখানে তো ডাবল বন্ড আছে তাহলে কি ইন হইব না ডাবল বন্ড কিটা বুঝলাম কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হইলে তখনই আমরা ইন অথবা আইন এডি ইউজ করুম বুঝছিনি আবার কইতাছি
এখানে কার্বনের লগে অক্সিজেনের ডাবল বন্ড আছে, কার্বনের লগে অক্সিজেনের ডাবল বন্ড আছে, ডাবল বন্ড আছে দিক করে আমরা কিন্তু ইন লাগা নিতে পারতাম না, বুঝলি? ডাবল বন্ড আছে দিক করে ইন লাগাইতে পারতাম না। আমি ডাবল বন্ড কারে কইছিলাম, কার কার মধ্যে? কার্বন আর কার্বনের মধ্যে ডাবল বন্ড থাকলে তখন ইন লাগামু, আর ট্রিপল বন্ড থাকলে আইন লাগামু, বুঝলি? তো এটার নাম কি দেবে তাহলে? 1 2 3 4 5, 5টা কার্বন আছে, তাহলে পেন্টেন প্লাস কি দইব? প্লাস কিটা এল, নাম কি দইব? পেন্টানেল, ঠিক নি? নাম কি দইব? পেন্টানেল। একটা জিনিস লক্ষ্য কর, এই জায়গাটা কিন্তু সবাই লাস্টে আছে, এই যে COH বা CHO, এটার এক লগে CHO কয়, CHO। কোন জায়গাতে এই যে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড H থাকবো, বা কোন জায়গাতে CHO থাকবো। CHO বলতে কিটা? এলডিহাইড, বুঝলি? CHO বলতে এলডিহাইড। তো এলডিহাইড দেখ, লক্ষ্য কর, এলডিহাইড সবসময় লাস্টে থাকবো, যে কোনো কম্পাউন্ডের, যে কোনো অর্গানিক কম্পাউন্ডের এলডিহাইডটা কই থাকবো? লাস্টে থাকবো। এলিগা এলডিহাইডের কি থাকো হয়? চেইন টার্মিনেটিং, চেইন টার্মিনেটিং, চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। তাহলে এলডিহাইডের কি থাকো হয়? চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। চেইন রে, হ্যাঁ মন রাখবো, আরে মনে রাখানোর প্রসেস আমি কই দেবো, তো চিন্তা করছ কে রে? আইতেছি তো, পরের ক্লাসে আরো সদাইব। দেখ কি কইছিল, সবাই লাস্টে থাকে, মানে লাস্টে চেইনটারে টার্মিনেট করব। টার্মিনেট মানে কিটা? বাইরে করে দিব, শেষ হয়ে যাবো গা, ঠিক নি? টার্মিনেট করার কথাটা মানে কিটা? চাকরির থেকে টার্মিনেট হয়ে গেছে, মানে কিটা? চাকরি শেষ হয়ে গেছে গা, হ্যাঁ, ইতি, দা এন্ড। তাহলে দা এন্ড যখন হইব তখন তারা কি থাকবো আমরা? চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ, বুঝিনি? চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ, এটা হচ্ছে কিটা? এলডিহাইড। তো এলডিহাইড সবসময় হয় ডাইন দিকে থাকবো, নয় বাম দিকে থাকবো, বুঝিনি? হ্যাঁ, দুটো দিকে লাস্টে থাকবো, মানে চেইনটারে শেষ করবো। চেইনটারে শেষ করবো, তার নাম কি দিব? এলডিহাইড। আর এলডিহাইডের নামে লাস্টে কিটা লাগামু? এল লাগামু। আচ্ছা, এরপর আইতাছি কিটোন। কিটোন, এবার কিটোন কি হয়েছে দেখ, কিটোনের এমন ভাবে থাকবো, ডাবল বন্ড ও, যে কোনো মাঝখানে একটা থেকে যাবো গা। কিটোনটা কি দইব? অক্সিজেনটা কই থাকবো? মাঝখানে থেকে যাবো গা, বুঝিনি? কিটোনটা কই থাকবো? ডাবল বন্ড ওটা কই থাকবো? মাঝখানে থেকে যাবো। দেখ, আর ডাবল বন্ড ও বন্ড দিয়েছিল আবার 8 ড্যাশ। 8 ড্যাশ মানে কিটা? এদিকেও মিথাইল ইথাইল প্রোপাইল আছে, এদিকেও কিটা আছে? মিথাইল ইথাইল প্রোপাইলিতা আছে, ঠিক আছে নি? তাহলে মাঝখানে থাকবো, যে কোনো জায়গায় মাঝখানে থাকবো। তো এটা কোনো সময় শেষের দিকে থাকবো না, বুঝিনি? তাহলে কিটোন কোনো সময় শেষের দিকে থাকতো না, এটা লিগেন্ডারে কি থাকবো? নন টার্মিনেটিং, নন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। তাহলে কিটোন হইছে কিটা? নন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। নামটা বুঝছো? যেমন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কার্বন আছে, লগে কিটা? ডাবল বন্ড ও আছে, তখন এটার নাম কি হইব? পেন্টেন প্লাস ওন। পেন্টেন প্লাস কি হইব? ওন, তার নাম কি হইব? পেন্টানোন, বুঝলি? ইডা বাদ যাবো, তার নাম কি হয়ে যাবো? পেন্টানোন। ক্লিয়ার হইছে? সবাই বুঝছি? এরপর আইছে আরেকটা লাস্ট কিটা আছে, কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক দেখ, কার্বক্সিলিকও দেখ 1 2 3 4 5, 5টা কার্বন লাস্টের দিকে থাকবো। এই যে ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড ও এইচ, কার্বক্সিলিক অ্যাসিডরা COOH এরকম লা হয়। কোন জায়গাতে যদি COOH থাকে তার মানে কিটা আছে? এই জায়গাটা আছে, মনে রাখবি। কোন জায়গাতে যদি এক লগে দেওয়া COOH, তখন তার মানে বুঝি কিটা বুঝবি? কার্বক্সিলিক অ্যাসিড আছে। আর কার্বক্সিলিক অ্যাসিডটাও কিটা? চেইনের লাস্টে হয়। তাহলে চেইনের লাস্টে হইলে কার্বক্সিলিক অ্যাসিডটা কি হইব? চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটাও কিটা? চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিডটাও কিটা? চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ, বুঝছিনি? এটার নাম কি? হ্যাঁ, বুঝছিস মানে যখন IUPAC নেমিং ডে করুম আরো ক্লিয়ার হয়ে যাবো, বুঝলি? অঞ্চল এদের মনে রাখ, যে এটি সবসময় সবার কি হইব? লাস্টে বই বই দেখ, বাম দিকে আর আছে, বাম দিকে আর আছে মানে কি? বাম দিকে কার্বনের কম্পাউন্ড আছে, আর ডাইন দিকে সবাই লাস্টে কি হইছে? কার্বক্সিলিক অ্যাসিড। তখন এটারে কি থাকবে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট মনে কর এখানে 70% হইছে, আর 30% বাকি আছে, 30% বাকি আছে। সহ্য করে বুঝ, পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবো, আরামসে পারবি।
তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের কি তা কইতেছে চেইন টার্মিনেটিং ফাংশনাল গ্রুপ। এর নাম কি তৈব 1 2 3 4 5টা কার্বন আছে, লগে কি তৈব ওইক অ্যাসিড। তাহলে পেন্টেন প্লাস ওইক অ্যাসিড নাম কি তৈব পেন্টানোইক অ্যাসিড। বুঝছিনি? ক্লিয়ার হইছে? হ্যাঁ কোনটা এটা 1 2 3 4 5টা মানে পেন্টেন প্লাস কি দিব ওল আর সরি এল, তাহলে নাম কি দিব পেন্টানেল। বুঝলি? তাহলে আজকের লেগে এনেইতি আর একটা ক্লাস বাকি আছে, জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবো গাই ওপিএসসি নেমিং।